উত্তরবঙ্গের ফল নিয়ে উদ্বিগ্ন তৃণমূল নেত্রী। একেবারে লোকসভা কেন্দ্র ধরে ধরে উল্লেখ করেছেন তিনি। আশা করি আগামী দিনে উত্তরবঙ্গের মানুষ সমর্থন করবেন। আপনারা আমাকে কেন ভুল বুঝলেন জানি না। বিজেপি কংগ্রেস কিছু করেছে আপনাদের জন্য? 2026 সালে মালদার ফল আমাদের পক্ষে যাবে, আশাবাদী তৃণমূল নেত্রী। দেখুন, উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে শুরু করে, যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন। হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। উত্তরবঙ্গের ফল নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আগামী দিনে উত্তরবঙ্গ থেকে ভালো ফল আশা করব। আপনারা কেন আমাকে ভুল বুঝলেন জানি না। 2026 সালে মালদার ফল আমাদের পক্ষে যাবে। এ নিয়ে বিজেপির শ্রমিক ভট্টাচার্য, তার কি বক্তব্য শোনাবো। মালদার ওনাকে মালদা ফেরাবে না। উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। 26 সালের আগেই মালদার মানুষ ওনাকে ফজলি আমের আচার খাইয়ে দেবে। তৃণমূল কংগ্রেসকে গোটা উত্তরবঙ্গ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল কংগ্রেস দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে পরাজিত। আজকে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা এবং পশ্চিমবঙ্গের বিভাজনের রাজনীতির যদি বিচার করা যায়, সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যাগরিষ্ঠতা বিজেপির সঙ্গে আছে। বাইনারি সেট হয়ে আছে। ভোট কেটে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নো ভোট টু বিজেপি বলে সাহায্য করেছেন কয়েকটি সিটে জেতার, তারাও সম্পর্কে তাদের যারা সমর্থক তারাও বুঝতে পেরেছেন যে আগে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে, তারপরে যে যার পতাকাকে খুঁজে নিতে হবে। উত্তরবঙ্গের ফল নিয়ে উদ্বিগ্ন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে 26-এ উত্তরবঙ্গ ফেরাবে না, উত্তরবঙ্গ নিয়ে তিনি আশাবাদী, সেটাও প্রকাশ করেছেন। আর এই নিয়ে মোহাম্মদ সেলিম কি বলেছেন দেখুন। মালদায় তৃণমূল কংগ্রেস বিধানসভা আসন 12টির মধ্যে একটিও পায়, একটিতেও লিড নেই। তাহলে উনি যে বলছেন এত সব করেও আমি লড়লাম, জিতলাম, তাহলে তৃণমূল হারতে পারে সেটা উনি বুঝেছেন খুব ভালোভাবে। আর তবেই তো এই জন্য বুলডোজার জাস্টিস করছেন, এই জন্য দাপট করছেন। নাহলে গুলি চললো কেন মানিক চকে? বিদ্যুৎ দিচ্ছেন না কেন 2 মাস ধরে? উনি বলেছেন না শাস্তি, এই যে বুলডোজার নিয়ে ঘর ভাঙবে, কোথায় দিয়ে ভাঙবে? যারা ভোট দেয়নি তাদেরকে শাস্তি হতে হবে। তাহলে কি নরম হওয়া হলো না গরম হওয়া হলো? আর উনি আমসত্ত্ব খাবেন না ওনাকে আমসত্ত্ব করা হবে সেটা তো দেশের জনগণ ঠিক করবে। এখন থেকে 26 কথা বলছেন কেন? বেল পাকবে, তার জন্য কাকা অপেক্ষা করে থাকবে।